আজ আমরা আলোচনা করব যদি আপনার ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব থাকে এবং তার সাথে যদি চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিয়াম থাকে তাহলে আপনি কি করবেন। চকলেট সিস্ট ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ এবং যা নারীর জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। সেই সাথে আমরা জানার চেষ্টা করব চকলেট সিস্টের কোন পর্যায়ে অপারেশন করতে হয় এবং কোন সময় আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে যেতে হয়। প্রথমেই জেনে নেওয়া যাক চকলেট সিস্ট আসলে কি এবং এটা কিভাবে বন্ধ্যাত্ব সৃষ্টি করে। চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা ওভারিতে তৈরি হয় এবং তরল জমে চকলেটের রং ধারণ করে। এই সিস্ট শুধু ব্যথার কারণই নয়, যা ডিম্বাশয়ের সাধারণ কার্যক্রমকে ব্যাহত করতে পারে এবং ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই সমস্যার সমাধান নিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো, আপনার জন্য কোন পদ্ধতি কার্যকর, অপারেশন নাকি আইভিএফ? অপারেশন নাকি আইভিএফ এটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। আপনার বয়স কত, কতদিন ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন বা চেষ্টা করছেন, আপনার চকলেট সিস্টের সাইজ কত এবং পিরিয়ডের সময় আপনি কতটা পেন অনুভব করেন, আপনার ওভারিতে ফলিকুলের সংখ্যা কেমন অর্থাৎ আপনার ওভারিয়ান রিজার্ভ কেমন, আপনার এএমএইচ হরমোন লেভেল কেমন আছে, আপনার ফেলোপিয়ান টিউবের কন্ডিশন কেমন এবং আপনার হাজব্যান্ডের সিমেন রিপোর্ট কেমন আছে তার উপর। মনে রাখতে হবে, ল্যাপারোস্কোপি অপারেশন করলে আপনার ব্যথা কমে যেতে পারে এবং ন্যাচারালি প্রেগনেন্সির চান্স বাড়তে পারে। যদি আপনার ফেলোপিয়ান টিউব ব্লক থাকে এবং আপনার হাজব্যান্ডের সিমেন প্যারামিটার অ্যাবনর্মাল থাকে এবং ওভারিতে ডিমের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি করে আপনার সাকসেস রেট অফ প্রেগনেন্সি বাড়বে না। এক্ষেত্রে আপনার আইভিএফ দরকার। যদি আপনার অতিরিক্ত ব্যথা থাকে এবং আপনার ওভারিয়ান রিজার্ভ ভালো থাকে, হাজব্যান্ডের সিমেন রিপোর্ট নর্মাল থাকে, সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি অপারেশনের মাধ্যমে সিস্টেক্টমি বা সিস্ট অ্যাসপিরেশন করে পরবর্তীতে যদি টিউব খোলা পাওয়া যায় তাহলে আইইউআই করা যেতে পারে। এক্ষেত্রে আইইউআই করলে আপনার প্রেগনেন্সির চান্স বেড়ে যেতে পারে। 2-3 সাইকেল আইইউআই করার পরও যদি প্রেগনেন্সি না আসে, সেক্ষেত্রে আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে যেতে পারে। অতএব চকলেট সিস্ট থাকলে ল্যাপারোস্কোপি নাকি আইভিএফ সেটা চকলেট সিস্টের সাইজ দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটার জন্য আমাদেরকে আরও অন্যান্য ফ্যাক্টরগুলো দেখতে হবে, যেমন আপনার বয়স, আপনার ব্যথার পরিমাণ, ওভারিয়ান রিজার্ভ, হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস। সেজন্য আপনার যদি চকলেট সিস্ট থাকে এবং সাথে ইনফার্টিলিটি থাকে, তাহলে একজন অভিজ্ঞ ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করে বিভিন্ন অপশন সম্বন্ধে ডিসকাস করতে হবে। আসলে প্রতিটি রোগীর অবস্থা সম্পূর্ণ আলাদা। যদি চকলেট সিস্টের সাইজ ছোট হয়, ওভারি রিজার্ভ ভালো থাকে, তাহলে অপারেশন প্রথম পছন্দ। যদি আপনার বয়স বেশি হয় এবং আপনার ওভারিয়ান রিজার্ভ কম থাকে এবং হাজব্যান্ডের সিমেন রিপোর্ট অ্যাবনর্মাল থাকে, তাহলে আইভিএফ পদ্ধতি বেশি কার্যকর। কিন্তু মনে রাখবেন, আইভিএফ বা টেস্ট টিউব বেবি একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল চিকিৎসা। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও সাহায্য করেছে। চকলেট সিস্ট নিয়ে ভয় পাবেন না, কারণ সঠিক চিকিৎসা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।